আপনারা কেন বাংলাদেশ নিয়ে আমাকে বারবার জিজ্ঞেস করেন বলুন তো? যা বলার তো আমি বলে দিয়েছি বিধানসভায়। আর কিছু, প্লিজ, কিছু ফেক ফেক ভিডিও চলছে। ভারত সরকার প্রতিনিধি পাঠিয়েছে, এটা তো ভারত সরকারের দেখার কথা, আমার তো দেখার কথা নয়। আমি তো শুনেছি ভিসা আরও বাড়ানো হয়েছে যাতে ওখান থেকে বেশি লোক এখানে আসতে পারে। তো আমাদের লোকেদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক, এটা তো আমি অলরেডি বলেছি, যারা আসতে চায়। ভাই আমি সেটা বলছি না, এটা পরিষ্কার কথা, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ব্যাপার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ব্যাপার নয়। বারবার এক কথা আপনারা আমাকে জিজ্ঞেস করবেন না। কেউ কেউ মিসলিড করে এটাকে সাম্প্রদায়িক দাঙ্গার পর্যায়ে নিয়ে যাচ্ছে, কিন্তু এটা তো নিশ্চয়ই আপনারা অ্যাপ্রিসিয়েট করবেন। এখানকার ইমাম অ্যাসোসিয়েশন, সব ইমামরা, বড় বড় ইমামরা একসাথে বলেছেন বাংলাদেশে মাইনরিটির ওপর যে অত্যাচার হচ্ছে আমরা তাদের নিন্দা করি, আমরা তাদের প্রোটেকশনের দাবি জানাই। আমরাও সকলে প্রোটেকশনের দাবি জানাচ্ছি। আমরা চাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মাস্ট অ্যাক্ট। অ্যাক্ট মানে কি? মানুষকে নিরাপত্তা দিক, মানুষকে যারা ফিরতে চায় ফিরিয়ে আনার ব্যবস্থা দিক। বর্ডার থেকে তো অনেকে চলে আসছে আমি শুনছি, কিন্তু বিএসএফ কোথাও আটকাচ্ছে, কোথাও আটকাচ্ছে না। সিভিল অ্যাভিয়েশনের থ্রুতে যারা আসছেন প্লেনে, প্লেন তো চালু আছে, ট্রেন তো চালু আছে, তো তারা আসছে তো লোকজন, ভিসা যাদের আছে, পাসপোর্ট যারা আছে তারা তো আসছেন, বন্ধ তো করা হয়নি। ইন্দো বাংলাদেশ একটা বর্ডারও তো বন্ধ করা হয়নি। বন্ধ করলে তো ইনস্ট্রাকশনটা আমাদের কাছে থাকতো, আমাদের কাছে এ ধরনের কোনো ইনস্ট্রাকশন নেই। কাজেই টোটালটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ব্যাপার। আমরা শুধু চাই তারা আমাদের মাইনরিটিসদের রক্ষা করুক। মেজরিটিরা যেমন মাইনরিটিসদের রক্ষা করে, সব জায়গায় নিয়ম হচ্ছে মেজরিটিদের দায়িত্ব মাইনরিটিসদের রক্ষা করা। বলবে তো বাংলাদেশের মৌলবাদী শক্তি যে কথা বলছে সেই কথা মমতা ব্যানার্জির মুখ থেকে বেরোচ্ছে। মমতা ব্যানার্জি নিজে মৌলবাদের সমর্থক। তার কল্যাণে 1 কোটি রোহিঙ্গা মুসলমান ভারতবর্ষে ঢুকেছে। তার কল্যাণে কলকাতা ইসলামাবাদ হতে আর বেশিক্ষণ বাকি নেই। মমতার কল্যাণে 72টা জায়গায় কয়েকশো কিলোমিটার বিএসএফ বেড়া দিতে পারছে না। ওখানকার হুজুর মৌলানা র্যাডিক্যাল ফোর্সের যে ভাষা, মমতা ব্যানার্জির সেই ভাষা, একই ভাষা। মমতা ব্যানার্জির ক্ষমতা থাকলে একটা ভিডিও ফেক প্রমাণ করে আপনি দেখান। আপনি নিজেই ফেক। আপনি যখন শুরু করেছিলেন ডক্টরেট দিয়ে, তখন জ্যোতিবাবু চ্যালেঞ্জ করেছিলেন যে এই জর্জিয়া ইউনিভার্সিটি নেই, টেলিগ্রাফে নিউজ হয়েছিল। আপনি তারপর থেকে ডক্টরেট লিখেন না। যিনি নিজেই ভুয়া, তার মুখ থেকে এই ধরনের ফেক ভুয়া এসব বেরোবে, এটা স্বাভাবিক। সিএম করার জন্য এক বাচ্চা নাবালিকা, সে এই রাজ্যে পালিয়ে এসেছে। ওপার বাংলায় ইসকন করতেন, তার বাবা মা ইসকন করতো, সেই কারণের জন্য। এর উত্তর রাধারমন দাস দেবে। সিএম বলছেন, রাধারমন দাসকে জিজ্ঞেস করুন। শ্রীলা প্রভুপদ শ্রী চৈতন্য দেব তার সংস্কৃতি যারা বদল করার চেষ্টা করছেন, এর উত্তর ওদের দিতে হবে। আমরা মানবিক কারণে আছি। পৃথিবীর হিন্দু এক হও। সরসংঘ চালক বিজয়া দশমীর সভা থেকে নাগপুরে বলেছেন, গোটা পৃথিবীর হিন্দুদের, বাংলাদেশের পীড়িত হিন্দুদের পাশে থাকার। কে ইসকন, কে রামকৃষ্ণ মিশন, কে মতুয়া, কে লোকনাথ বাবার ব্রহ্মচারী, কে ঠাকুর অনুকূল চন্দ্র, কে ভারত সেবাশ্রম, আমরা সেগুলো দেখব না। কেউ ত্রিপুরা, কেউ মারমা, কেউ চাকমা দেখব না। জনজাতি এবং সনাতনী, তার পাশে এপারের হিন্দুরা আমরা আছি। যতজন আশ্রয় চেয়েছেন আমরা আশ্রয় দিয়েছি। থাকার ব্যবস্থা, মোটা কাপড়, মোটা ভাত আমরা সমস্ত এপার থেকে আয়োজন করেছি। শুধু প্রতিবাদ নয়, আমরা যা করার আমাদের পক্ষ থেকে মানবিক কারণে করছি। প্রত্যেকটা নিপীড়িত হিন্দু বা জনজাতি বাংলাদেশ থেকে যদি সরে আসেন, পালিয়ে আসেন, আপনাদের থাকা খাওয়া জায়গা দেব। পশ্চিমবঙ্গকে যদি নিরাপদ মনে না করেন, আপনাদের জন্য পার্শ্ববর্তী রাজ্য আসাম
উড়িষ্যা, বিহারে আমরা ব্যবস্থা করে দেবো। সিএম আজকে বলেছেন যে দীঘার মন্দিরে হিন্দুদের জন্য দোকান দেওয়া হবে, হিন্দুদের জন্য দোকান দেওয়া হবে জগন্নাথ মন্দিরের কাছে। এর উত্তরটা আপনি ওই আপনার কি নাম সিদ্দিকুল্লাহ চৌধুরীর কাছ থেকে নেন। চিন্ময় কৃষ্ণ সিদ্দিকুল্লাহ চৌধুরীর কাছ থেকে নেন, আমার কাছ থেকে নেওয়া দরকার। চিন্ময় কৃষ্ণ